সো হিয়ার ইউয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক অ্যান্ড ইউটিউব ব্লগ। তো আজকে অনেক দিন পর একটা লং ব্লগ করতে চলেছি। তো এখন আজকে আমি সকাল সকাল থেকে ব্লগ স্টার্ট করে দিয়েছি। ওকে, আজকে হচ্ছে সানডে, দেখতে পাচ্ছ হয়তো। আই থিঙ্ক এখন বাজে 5:10। তো ঘুম থেকে উঠে একটা অবাক কাণ্ড, আকাশ পুরো লাল হয়ে আছে। এক সাইড লাল আর এক সাইড হচ্ছে আকাশি কালার। দেখে নাও ভিউটা জাস্ট। এই যে আমার লাল দেখাচ্ছে একদম। তো বাবু, তো চলো এখন আমরা রেডি হব ফ্রেশ হয়ে হাঁটতে। তো ফ্রেশ হয়ে দেখা হচ্ছে আবার। তো গাইস ফাইনালি আমরা রেডি ও একটুখানি হাঁটতে অনেক দিন পর। তো গাইস আমরা হাঁটতে হাঁটতে অনেকটাই চলে এসেছি। আর এই যে আমাদের খাল সব পরিষ্কার হচ্ছে। তো এখানে নতুন কাঠফুল হয়েছে, সেটা দেখবো। কত সুন্দর জল পাওয়া। তো গাইস আমরা যার জন্য এসেছিলাম নতুন কাঠফুল দেখতে, হাঁটাও হবে। এই যে নতুন কাঠফুল হয়েছে আমাদের খালের এদিক ওদিক যাওয়ার জন্য। আগে একটা ছিল, ওটা ভেঙে একদম অবস্থা খারাপ। আর এই দেখতে পাচ্ছেন নতুন কাঠফুল। তো মাছ সব চল আমরা এই দিক দিয়ে এলাম, এবার এই দিক দিয়ে ঘুরে মার্কেট দিয়ে হয়ে ঘর যাব। তো চলো দেখতে থাকো গাইস, আজকের পুরো দিনের ব্লগটা থাকবে এই ভিডিওতে। দেখতে পাচ্ছ এখন আমাদের বাড়ির রাস্তায় পৌঁছে গেছি। এই যে পালিয়াখাই জগন্নাথ মন্দির। আমরা বাজার পেরিয়ে চলে এলাম। কেমন লাগলো মা হেঁটে সকালে? ঘামটা বেরিয়ে গেল, ভুঁড়িটা কমে গেল। মাকে আমি জোর করে বেগুন হলে বেরাবে না, শুধু ঘুমাবে। একটা ঘুম মানুষের। যদি আমিও ঘুমাতাম, এই প্রথমবার মনে হয় আমি আর মা মিলে 5টায় উঠলাম গাইস। সো এখন আমাদের হাঁটা কমপ্লিট। ওকে, তো এবার আমরা খাবো হচ্ছে জিরা মেথি, তারপর হচ্ছে পানমৌরি লেবুর একটা গরম জল। ঠিক আছে, সো গাইস আমাদের রেডি হচ্ছে জিরা মেথি মৌরির জল। এখন আমরা খাবো এটাকে, দেন যাবো এক্সারসাইজ করতে গাইস। শুধু হাই তুলছে, শুধু হাই। মানে যদি এক্ষুনি ঘুমাতে পারে হয়, এক্ষুনি ঘুমিয়ে যাবে। আর আমি আজকে হাঁটতে যাবো বলে আমার ঘুমই ধরছে না। মানে সকালে ঘুম হয়েছে 5টার আগে, আর ঘুম ধরছে না। সো গাইস খাওয়া এখন শেষ আমাদের, চলে এসেছে ছাদে। আমি আর মা গেছে ওই পাড়টায়, আমি একটু এই পারে আছি। এই যে দেখতে পাচ্ছ এখনো সূর্য উদয় হয়নি। ভাবতে পারছো কতটা ভোরে উঠেছি আমরা, এখন 6:30 বাজেনি। তো এই যে মা এখন পারছে চাঁপা ফুল। তো দেখাই কি সুন্দর চাঁপা ফুল হয়েছে আমাদের বাড়িতে। আর একটু বড় হয়ে গেলে এদিকে চলে আসবে। কি এটাকে ধরবি, টানলি টানো। টানা দেখি, টানো। না পাবানি বাবা, ফুল তোলার চক্করে মানুষ মরবে। তোর হবে নি, ছাড়ো, বাদ দাও। এই যে আমাদের ঘাট, এই যে আমাদের বাড়ি, এই যে মা। ফুলটা কি সুন্দর। पाँच पाँच पड़ता है 8 9 10
অবশেষে ওয়ার্কআউট শেষ। মা তো করে চলে গেছে যে স্ট্রেচিংগুলো, আমি একটু এক্সারসাইজ করছিলাম, অ্যাপস করছিলাম। ও তো ফাইনালি আজকে সকালটা বেশ ভালোই কাটলো। 7:30 বাজে এখন, সমস্ত কিছু কমপ্লিট। এবার যাব ব্রেকফাস্ট কি হবে না হবে তা বানাতে। তো এবার নিচে যাবো। আর দেখতে পাচ্ছ যে চাপা গাছে তো ফুল পাড়তে পারলামই না, মাথা আমার আটকে গেছিলো এই ফাঁকের মধ্যে। তো যাই হোক একটা মতো তুলেছি, মানিয়ে চলে গেছে। যে সবাই সানডে সকালে অনেকক্ষণ পর্যন্ত ঘুমায়, কিন্তু ওটা আজকে আর হয়নি। আজকে সকাল 5টার সময় উঠে পড়েছি, বেশ ভালোই কাটলো সকালটা। তো এবার যাবো নিচে। কারণ আজকে বাড়িতে ব্রেকফাস্ট হবে সুজির উপমা। আর মাকে দেখো, ওই যে পুষিটা ওই গাছের তলায় শুয়ে আছে, ওই জন্য আনতে গেছিল। কি হয়েছে পুষি তোর? মিয়াও। তো এই যে নেট হয়েছিল, নেট দেওয়া হয়েছিল যাতে আরো ভালো হয়। এই যে কত সুন্দর একটা কচি চাল কুমড়ো হয়েছে। তারপর হয়েছে বাগানের পেয়ারা। বাগানে এই গ্রামের দিকে বাড়ি হলে কত কিছু যে হয়, ফল সবজি। কি রে, চল, কি হয়েছে তোর? চ কেমন হচ্ছে তো গাইস? ও এখন চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে। তো আজকের ব্রেকফাস্টে হবে সুজির উপমা। এই যে সুজিকে প্রথম একটু ভেজে নিয়েছি তেল দিয়ে, আর এই যে সবজি নিয়েছি, শসা বলছি, আলু, বরবটি, গাজর। এখন চলছে রান্না বান্না। ফাইনালি আমার দেখতে পাচ্ছি কি সুন্দর আছে উপমাটা, একদম ছড়ছড়ে। তো এই যে রান্নার জন্য সমস্ত কিছু তৈরি। এই যে কাঁকরোল ভাজা হবে, আর পটলটা আমি খাবো। আর এখানে মশলা সব রেডি আছে। এখানে আদা রসুন একসাথে বাটা আছে, আর এই আদা রসুন আলাদা কালকে রেট অ্যাকচুয়ালি। আর হচ্ছে মাংসের আলু, দিস কল্ড ধামসা আলু, ঠিক আছে। আর হচ্ছে গিয়ে খাসির মাংস, অনেকদিন পর মটন খাচ্ছি। আর পেঁয়াজ কোচানো আছে, আর তেল মশলা সমস্ত কিছু রেডি। আর মা বাজারে গেছিলো, ডাব নিয়ে এসছে। এই হচ্ছে প্রস্তুতি, চলো রান্না হোক, দেখা হচ্ছে একটু পর। গাইস এবার মা হচ্ছে উনুনে করছে মাটন, এবার আমি রায়তাটা বানিয়ে ফেলবো। আর গ্যাসে হচ্ছে ভাত, ঠিক আছে। তো চলো আগে রায়তাটা না রেডি করলে খাওয়ার সময় প্রচণ্ড লেট হয়ে যায়। তো এই যে বাগান থেকে তুলে নিয়ে এসছি পুদিনা পাতা, আর মা টক দই নিয়ে এসছে, শসা পেঁয়াজ তো থাকবেই। তো চলো রেডি করা যাক। সো গাইস এই যে আমার রায়তা রেডি, এখন চলে যাচ্ছে ফ্রিজে। তারপর যখন খাবো তখন বের করে জাস্ট লবণটা আর ব্ল্যাক পেপার মেশাবো। তো চলো এখন রান্নার দিকে যাওয়া যাক, কি হচ্ছে না হচ্ছে। এদিকে অলমোস্ট ভাত হয়ে এসছে, আর একটু মতন বাকি। আর মা করছে মাংস, তো চলো দেখাই। চিকেন, সরি চিকেন বলছি, মাটন 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 মাটন। লাগছে মাইরি। লাল লাল মাটন, এই পিসটা তো আমার নলি পিস। সো গাইস এতক্ষণ দেখলে সকাল থেকে কী হয়েছে, এবার দেখো মা রান্নার পরে পুকুরে হচ্ছে চুন দিচ্ছে। কারণ এত বৃষ্টি হয়েছিল, নতুন জলও ঢুকেছে, তারপর অক্সিজেনও পাচ্ছে না মাছগুলো, তাই জন্য চুন দেওয়া হচ্ছে। এই সাইডে দিয়ে দিয়েছিল আগে থেকেই, আর এখন দিচ্ছে এই সাইডটা। তো আমি নেমেছিলাম, তারপর আবার উঠেছি, তো চুনটা দেওয়া হচ্ছে। আর এই যে পুষিয়ে বসে বসে আদর খাচ্ছে, কি নোংরা হয়েছে রে বাবা। এই জন্য আর কি বদমাশকে আর খাটেও তোলা হয় না। তো চলো ফ্রেশ ট্রেশ হয়ে একদম লাঞ্চে দেখা হচ্ছে। ফাইনালি বসে পড়েছি খেতে। আর আজকের ভাতের পরিমাণটা একটু বেশি, কারণ হয়েছে মাটন। তো চলো এই যে পটল ভাজা, আর হয়েছে কাঁকরোল ভাজা, শসা পেঁয়াজ তো আছেই, আর আছে একদম লাল লাল মাটন দেখতে পাচ্ছ, আর সঙ্গে রয়েছে রায়তা। এই হচ্ছে আজকের মেনু। তো চলো প্রচণ্ড খিদে পেয়েছে আর লেট হয়ে গেছে, তো খাওয়া যাক, খাওয়ার পর দেখা হচ্ছে আবার। সো হ্যালো,
তো আমার এখন খাওয়া কমপ্লিট। খাওয়ার পর এত পরিশ্রম লাগছে, মানে ঘুমাতে পারলে যেন শান্তি। যদিও ঘুমোবো না, একটুখানি রেস্ট করবো, একটু ফোনটা ঘাঁটবো। তো গাইস, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও। মানে আর ভালো করে বসে কথা বলতে পারছি না, শুয়ে পড়েছি। যাই হোক, তো কেমন লাগলো আজকে সানডের ব্লগটা প্লিজ কমেন্টে জানিয়ে দিও। আরও যদি ব্লগ দেখতে চাও অবশ্যই কমেন্ট করতে পারো। আর দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। তো চলো টাটা, এখন আমি রেস্ট করি।